করে এখন বাড়ির দিকে রওনা দিবে কাপড় নিয়ে, এমন সবাই কে যেন পিছন দিক থেকে বলছেন, ও যুবক, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কারোর কাছে কোনোদিন খারাপ কাজ করি নাই, আমার নিজের চেহারাটাও আমি দুনিয়ার কাউকে দেখাই নাই, আজকে তুমি আমার কি সর্বনাশ করে দিয়ে গেলা। আমাকে তো পবিত্র করে আমাকে কবরস্থ করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমাকে নাপাক বানিয়ে দিলা। এই কথা পিছন দিক থেকে আসার পরে আমি মনে করলাম আমি কাজটা বড় অন্যায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড় মারলেন। মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খুলে বললেন, রাসূল বললেন, না না, তোমার কোনো ক্ষমা নাই। ওই যুবক গুনাহের কথা চিন্তা করে এক পাহাড়ের উপরে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে, আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়ে দেন। লাগাতার 40 দিন পার হয়ে যায়। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন। ওহী নাযিল হলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য কিছু কথা পাঠিয়েছে। দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানার জন্য পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি বলেন, এই দুনিয়া সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ। এই দুনিয়ার যত মাখলুক আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে খাওয়ায় কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রত্যেকটা মাখলুকের দায়িত্ব নিয়ে যদি তাদেরকে খাওয়াইতে পারে, আপনি বিশ্বাস রাখেন? ওই যুবককে ডাক দেন, ডাক দিয়ে বলেন, ওই যুবকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা এই ঘটনার উদ্দেশ্য হলো, ও বান্দা, তুমি যদি গুনাহ করার পরে যদি তুমি তোমার মন থেকে একবার যদি উচ্চারণ হয়, আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমাকে মাফ করিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য